আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুক্রিয়ায় এই বছরে প্রথমবারের মতো আমরা প্রায় ৫০০ জনের অধিক মানুষকে ফ্রিতে বিরিয়ানি খাওয়াতে পারলাম। প্রথমেই শুকরিয়া জানাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি এতগুলো মানুষের আহার জোগানোর অর্থ আমাদেরকে দিয়েছিলেন। সাধারণত আমরা এর আগে কখনোই বিরিয়ানি রান্না করিনি, যেজন্য আমরা সাধারণত একজন বাবুর্চি ভাড়া করে নিয়ে এসেছিলাম। উনি সাধারণত মাংসটা পাক করছিল এবং ওই ফাঁকে আমি আর মিরাজ ভাই দুজন মিলে চালটিকে ধুয়ে ফেললাম। বিরিয়ানি রান্না করার জন্য মাংসের তালিকায় রেখেছিলাম গরুর মাংস এবং আমরা প্রথম ডেস্কিতে সাধারণত ২৫ কেজি চাল দিয়েছিলাম এবং আমাদেরকে সাধারণত ৩ ডেক্সি রান্না করা লাগবে, কেননা আমাদের টার্গেট আছে ৬০০ মানুষকে খাওয়াতে হবে। এবং সবথেকে অবাক করা একটা বিষয়, আমি এর আগে কখনোই জানতাম না সাধারণত পোলোয়া রান্না করতে সাধারণত দুধ ব্যবহার করতে হয়। আমরা সাধারণত প্যাকেট দুধ ব্যবহার করছিলাম এবং আগের থেকে মাংসটা কষিয়ে নিয়েছিলাম এবং গরম পানি দেওয়ার পরে সাধারণত মাংসটাকে আমরা ঢেলে দিয়েছিলাম ডেক্সির ভিতরে। এত সহজে যে বিরিয়ানি তৈরি করা যায় আগে কখনো জানতাম না। আজকে সাধারণত রান্না করার পরে বুঝতে পারলাম যে এটা রান্না করা খুবই সহজ। মোটামুটি আমাদের রান্না করতে প্রায় ১টা বেজে গিয়েছিল এবং নামাজের পর সাধারণত আমরা এসে যেটা করেছিলাম, মুন্নাফ চাচা এবং রহিম ভাই এবং মিরাজ ভাই, সাথে আমার দুলা ভাই এবং আরও কয়েকজন মানুষ মিলে সাধারণত আমরা প্রথমে প্যাকেটগুলো করে নিয়েছিলাম। বিরিয়ানির সাথে আমরা দিয়েছিলাম ৩ টুকরা ক্ষীর খেজুর এবং সাথে দিয়েছিলাম ১টি ডিম, সাথে সালাদ। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা প্রায় ৬০০ প্যাকেট বিরিয়ানি আমরা সাধারণত তৈরি করেছিলাম। প্যাকেটিং শেষ করার পরে আমরা সাধারণত সাইফুল ভাইয়ের ভ্যানে করে আমাদের মহল্লার যে বাড়িগুলো রয়েছে সাধারণত মেয়েদেরকে আমরা প্রায় ১৫০ পিস মতো বিরিয়ানি দিয়েছিলাম। এবং মহল্লায় শেষ করার পরে আমরা সাধারণত প্ল্যান করেছিলাম যে মসজিদে দিব এবং সেজন্য আমরা মসজিদের ২ তলায় সাধারণত বিরিয়ানিগুলো তুলছিলাম এবং বিরিয়ানিগুলো মানুষকে খাওয়ানোর জন্য একে একে সাজিয়ে রেখেছিলাম, যাতে তারা খুব সহজে এসে বসে আরাম করে খেতে পারে। যেহেতু মসজিদের জায়গা কম ছিল, সেজন্য আমরা ২ ধারে সাধারণত বসানোর প্ল্যান করেছিলাম এবং সাজিয়ে রেখেছিলাম। এক এক লাইনে সাধারণত ২ ধারে মানুষ বসতে পারবে এবং খুব সহজেই মানুষগুলো খেতে পারবে। এবং আমরা সাধারণত প্যাকেটগুলো সাজানোর পরে যেটা করেছিলাম সেটা হচ্ছে, আপনার যেহেতু অনেক পরিমাণ গরম পড়ছে, সেজন্য আমরা সাধারণত আপনার শরবত তৈরি করেছিলাম। এর আগের বার যখন আমরা মানুষকে খাইয়েছিলাম সাধারণত আমাদের শরবতটা খুব একটা ভালো হয়েছিল না, কেননা এর আগে আমরা প্রথমবারের মতো শরবত তৈরি করেছিলাম। সকলে যখন একত্রিত হয়ে গেল তখন সাধারণত আমাদের ইমাম সাহেব দোয়া করছিল। মূলত আজকে আমাদের মানুষের খাওয়ানোর মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা আপনাদেরকে জানাই। আপনারা অনেকেই জানেন যে আমার অনেকগুলো ভাই সাধারণত বিদেশে থাকে। সাধারণত আমাদের মুস্তাফিজুর ভাই অনেক দিন ধরেই বিদেশে আছে এবং তারই প্রচেষ্টায় মূলত আমরা আজকে এই আয়োজনটা করেছিলাম। বিশেষ করে সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন এবং আমার মুস্তাফিজুর ভাইয়ের জন্য আপনারা সকলেই দোয়া করবেন এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।